মেলা দিন পর দেশে দেশে যাবো, এইসব স্মার্ট টিসমার্ট ডেলিভারে তো ওরা ভয় পাবি। আমি কি চেঞ্জ হয়ে গেছি, কয়েকদিন আগে ভিক্ষা করিয়ে খেতাম, তাই কি আমি শহরে আসার পরে এখন তো স্মার্ট হয়ে গেছি। গরু চোরে ভাইতে কে মাই স্মার্ট হলো তা খালি হলো আমার চিনতে লাগিয়েছেন তো। আমি সেই মফিজ, আমার এক সন্ধ্যা দেখিয়েছেন দাদা, পুজো একদম থামুন খান না। আর তাতা এমন তোমার এই ভাইকে ধাতরে তো নাই হয়ে গেছে, হিরোইন তাতে ধুলাধুলি করে খালি ড্যান্স করি তাতা, বুঝলো। আর তুমি ওই যে কি করে দেখো আমার ওইসব করে, ওইসব করে ডাকবা না তাতা, আমি এখন কি স্মার্ট হয়ে গেছি তালা। আর ওই যে ঠান্ডার সময় চলে যাইতো ওই দুহানে, তার একটু ফ্রি আছে, খালি আমার নামে সুন্দর সুন্দর কথা কবা। আমি তাহলে দাদা গেলাম। গরু তোর দত্ত কি করতে সব কথাবার্তারা তুই জানিস না। আমি এখন হইলো দাদা তোরে হইলো সিনেমায় টান পাইতি, ভিডিও বানাতি, আমি তো হইলো নাই হয়ে দিতি। তোদের মতন ভিডিও দেখলাম না, আরে তোদের মতন এখন এই গরিব দাদার মানুষের সাথে তো আমার কথা তো খাবে না, বুঝিস না। দেখতে না মুখ দেখতে না পুরো নাগিয়ে দেখা যাচ্ছে। আমি কি এখন যায়নি ভালো করি শালা কি মানে ইনসাল্ট নাকি? শালা গরু চোর আমারে গরু চুরি করতেছে, ধরা খাইছিল দোস্ত পয়সা তো কলঙ্ক লাগা উচিত দোস্ত। গরু চোর ভাইতে ও মফিস ঢাকাইতে দিলাম, বাড়ি যাচ্ছে কোথাও আমার সাথে কোথায় যাচ্ছিল না, ঢাইলাম হচ্ছে যে গরিব টরির সাথে তখন কোথাও কই নিয়ে কেমন কথা হয়ে গেল না চাচা। ঢাকা যাওয়ার আগেও তো আমার কাছে মাইর খেলি, আমার বাড়ি গরু চুরি করতে, কি একটা কাহিনী। হ্যাঁ কি মাইরটাই দিস না, ভালো কথা। ওই তার যাওয়ার পরে ঢাকা যেদিন যাবি সেদিনকেও আমার কাছে 500 টাকা নিয়ে গেছে কজ্জ করি, তাও আমি বাড়িতে কজ্জ করতেছি। তা নিয়ে এখন কষ্ট বড় আসলে আসলে ধিরাম তো আমার ভালো লাগছে না। আসলে আমি তোমার সাথে তো এই সিনেমায় কাজ করতে পারতেছি না, কারণ তুমি তো জানো না যে আমার হলে ফিদুল মেদুল নেই। ফিদুল হলে পারে আমি তোমার নজতে মনে বলে ঠেলি বেশি হয়ে গেলি পারলে তত জ্বালা থাকিস খান পর্যন্ত ফোন দিয়ে কত পিতল যাই দে হাইতে বেড়া আছি পরিমণি। আসলে তোমার ওই যে সে দুধ তিতোয় না, ওইটা কিন্তু আমিই পাতাইছিলাম। আর আমি এখন বিরামে আইছি, এই যে 200 বিঘে জমি রয়েছে আমাদের, ওই জমি দেখা তুমি ধরতে আইছি। আর তুমি তো জানো না আমি তো রিক, তো তুমি আমার সাথে কিন্তু করতে পারো। আমি তো স্মার্ট কম না, বোঝো না। আর ওই যে টাটানিক যে বাংলা দাবিন, ওইদের নাইফ কিন্তু আমিই ছিলাম। হ্যাঁ তুমি আসলে বুঝতে পারতো না, আমি তোমার জন্যই বাদল, তুমি কি বুঝতে পারতো না। আর তোমার জন্য দুধ দিতে বাতাইতি, এরপরে ধুতি দিতে বাতাবো, ততদিন বাতাবো, তুমি তো বুঝতে পারতো না। আমার তারতে পারতো দিয়ে তুমি এই তুমি দিয়ে আমি তি ধরবো যদি তোমারই না পাই, তুমি দিতে বুঝতে না। হ্যাঁ আমি টাইটানিক মুভির এখন নায়ক ছিলাম, তুমি তো কিছুই বুঝতে হতো না। আচ্ছা তুমি এখন না হোক, আর একটা কোনা লাগাতে হবে। হ্যালো পূর্ণিমা, তুমি কেমন আছো? ভালো আছো তো? এই আমি তো গ্রামে আইছি, তোমার নিয়ে তো আমি নেক্সট মুভি করার প্ল্যান করতেছি, তুমি তো বুঝতে পারো না। হ্যাঁ এই তো গ্রামে 2-4 বিঘে জমি আছে, সেই জমিতে তো আমি কি হাঁটতে আইছি। হ্যাঁ হাঁটতে মানে হাঁটতে আছি নি, হাঁটতে আছি, তুমি তো বুঝতে পারো না আমার তো। তা তোমার সাথে ওই সিনেমা করার জন্য যে সব টাকা পয়সা লাগবে সেটা জোগাড় করতে আইছি, বুঝেছো? হ্যাঁ আসলে দান তুমি তো বুঝতে পারতো না। আমি যে টাইটানিক সিনেমা যে বাংলা ভাষণ ছিল, ওইটা তো আমি হিরো ছিলাম, প্রথম হিরো আমি, তুমি আসলে বুঝতো না। আর আমার এলাকায় তো 4-5 বিঘে জমি আছে, আমি সেই জমির ভিতর দিয়ে আইতে বেড়াচ্ছি, এখন ঘাট নাঙ্গা থুইছি, তুমি তো বুঝতে পারো না।
আরে তুই টাইটানিক মুভি কবে করলি আরে আসলে আমি গরিব মানুষের সাথে কথা বলি। হ্যাঁ গান আমার জমিতে বেড়া কথা কত আমার জমিতে বেড়া আপনি টাইটানিক মুভি কবে করলি চার পাঁচ তো জমি গান তুমি নাচো তো কি দিয়ে কি করছুরা? তুই টাইটানিক মুভি কবে করলি টাইটানিক মুভি করি কি তুই তো বাংলা ভাষা তুই কি আসলে বাংলা ভাষণ কি যা করিস যে করিস সেই বাংলা ভাষণ করিস দেখছি আরে তুই কি জানিস তুই কি রুটি দেখছ জগারে? ও আরে আমার চাচা টাইটানিক মুভি দেখেছে আমার চাচা আরে দেখি তুই কাজ করছিস এই ফোনের দাম ফোন মান তো দেখতেছিস নষ্ট সিম মেমোরি তো ব্যাটারি তো কিছুই নেই এ 10 টাকা দাম হবে নি আর তুই ওতে 10 বিঘে জমি আছে এই মাঠের মধ্যে সব তাইতো বিঘে বিঘে নাই হলিও তুই যেমন কইছিস গরিবের সাথে কথা কবি না আমি ঢাকি যাচ্ছে রে আইরিটা আমার জমি বুঝিস তুই কার কাজ কি কই ঢাকা যাওয়ার আগে তুই 500 টাকা খরচ করি আমার আমি আসলে ভাই গরিব গরিব মানে 500 টাকা হলো পাই তুই আমার কাছে কবে টাকা পাইছিস আর তুই যে